অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যদি আপনারা করতে পারেন, পবিত্র জুমার দিন ডান কাত হয়ে শুয়ে আপনি যদি একটি আমল করেন, পবিত্র অবস্থায় জুমার দিন ডান কাত হয়ে ডান হাতের উপর আপনি কেবলামুখী হয়ে মাথাটা রেখে, ডান হাতের উপর মাথাটা রেখে যদি আপনি একটি আমল করে যদি ঘুমাতে পারেন, তাহলে তাহলে আপনার আপনার কপাল খুলে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন, আপনি আপনার কপাল খুলে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন এবং আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা ভাগ্যবান আপনি যে হবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনি সংযুক্ত হয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যদি অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, যে সমস্ত মা বোন বলেন, অনেকেই বলেন যে হুজুর আমার আমার ভাগ্য এত খারাপ কেন, আমার ভাগ্য ভালো হয় না কেন, কি জন্য, আমার কি হয়েছে? আমি বলবো তাদেরকে আপনি এই আমলটি করুন। প্রিয় মা বোনেরা, আপনি এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালকে খুলে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হবে। আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ একটি আমল আজকে আপনাদেরকে শিখাতে যাচ্ছি। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জিয়ারত লাভ করতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দর্শন করতে পারবেন, দেখতে পারবেন স্বপ্নের মধ্যে। আর যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পারেন, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ যদি আপনার ভাগ্যে হয়ে থাকে, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন, বিশ্বর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আপনি হয়ে যাবেন। কারণ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, শুধুমাত্র আল্লাহ তাআলার একনিষ্ঠ ব্যক্তি তাকে দেখতে পায়। আপনাকে যে আমলটি আমি শিখিয়ে দিব একেবারে সহজ একটি আমল, যদিও একটু করতে কষ্ট হয়, কারণ এর ফলটা হবে অনেক বড়। কারণ আপনি এই আমলের কারণে জান্নাতি হয়ে যাবেন, জান্নাতুল ফিরদাউস নসিব হতে পারে আপনার। এজন্য অবশ্যই এই আমলটি করবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনি সৌভাগ্যশীলদের একজন অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অত্যন্ত এই কার্যকরী আমল অবশ্যই আপনারা করবেন। কিভাবে করবেন, নিয়ম A to Z আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন, যদি কোনো ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন দেখেন একটু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে একবার করে দরুদ পাঠ করে নেবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। তাহলে দেখেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কতটা মহব্বত করেন। আপনি ওই নবীকে আপনি জিয়ারত লাভ করতে পারবেন, ওই নবীকে আপনি দেখতে পারবেন, তাহলে আপনার আপনার কপাল খুলে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন। তো চলুন আপনারা জুমার রাতে কিভাবে আমল করবেন আমি কিতাব থেকে আপনাদেরকে বলে দিব, আপনারা এইভাবে আমল করবেন। জুমার রাতে পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে ডান হাতের উপর মাথা রেখে শুবে এবং এই দোয়াটি পাঠ করবে। নিম্নের দোয়াটি আমি বলে দিব, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, পাঠ করে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। আপনাকে আমি পরিপূর্ণ নিয়মটা এখন বলে দিচ্ছি, পরিপূর্ণ নিয়ম না বলে দিলে আপনি বুঝবেন না। জুমার রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যারা পবিত্রতা অর্জন সঠিকভাবে করতে পারেন না। আমি পবিত্রতা অর্জনের সঠিক নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে 2 হাত, এরপর কুলি করতে হবে সুন্দরভাবে 3 বার, এরপর নাকের মধ্যে পানি দিতে হবে 3 বার, এরপর সমস্ত মুখ 3 বার ধৌত করতে হবে, এরপর ডান হাতের
কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন। এরপর বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন। এরপর সমস্ত মাথা মাসে করবেন। এরপর আপনি কান এবং গর্দান মাসে করবেন। এরপর 2 পায়ের টাকনু পর্যন্ত, প্রথমে ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। এরপর বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। এইভাবে যদি আপনি ওযু করতে পারেন, আপনার শরীর পবিত্র হয়ে যাবে, পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। এর মধ্যে কিছু দোয়া রয়েছে, আপনারা অবশ্যই দোয়াগুলো জানেন না। যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জানেন আমি একবার বলে দিচ্ছি। যদি পারেন তাহলে শুদ্ধ করে নেবেন, আর যদি না পারেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে এই অজুর দোয়াগুলো শিখিয়ে দিব। প্রথমে যখন অজু শুরু করবেন, কবজি ধোয়ার আগে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে নেবেন। এরপর আপনাদেরকে অজুর মাঝে মাঝে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি পাঠ করতে হয় অজুর মাঝখানে মাঝখানে। প্রত্যেকটা অঙ্গ যখন ধুবেন অজুর মাঝখানে মাঝখানে দোয়াটি পাঠ করবেন। এরপর অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি অজুর পরে পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেন। আল্লাহু আকবার! কত ফজিলত অজুর মধ্যেও রয়েছে। মুসলমানদের প্রত্যেকটা কাজের মধ্যে খালি ফজিলত আর ফজিলত। অন্য কোনো পৃথিবীর অন্য কোনো গ্রন্থের মধ্যে, অন্য কোনো বইয়ের মধ্যে, অন্য কোনো জায়গায় এত ফজিলত নেই। তাহলে ইসলামের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফজিলত আর ফজিলত রেখেছেন। তো চলুন, আমরা পবিত্রতা অর্জন করেছি, এরপরে আমরা কি করব? পবিত্রতা অর্জন করেছি, এরপর আমরা শুইতে যাব। ডান কাত হয়ে শুব, কেবলামুখী হয়ে, এবং মাথাটা ডান হাতের উপর এভাবে রাখবো, কেবলামুখী হয়ে শুয়ে যাব। এরপর আমরা এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটি পাঠ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজালালি ওয়াজহিকাল কারীমি আন তুরিয়ানি ওয়াজহা নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফজমা বাইনি ওয়া বাইনাহু ইয়াউমাল কিয়ামাতি ফিদ দারাজাতিল উলা আমিন ওয়া লা তুফাররিক বাইনি ওয়া বাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকবার বলে দিচ্ছি, শুধু তাই নয়, আরেকটু নিয়ম রয়েছে। দোয়াটি আবারও বলে দিচ্ছি, ডান হাতের উপর মাথাটা রেখে কেবলামুখী হয়ে শুয়ে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজালালি ওয়াজহিকাল কারীমি আন তুরিয়ানি ওয়াজহা নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফজমা বাইনি ওয়া বাইনাহু ইয়াউমাল কিয়ামাতি ফিদ দারাজাতিল উলা আমিনা ওয়া লা তুফাররিক বাইনি ওয়া বাইনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমাল বাই ওয়া লা তুফাররিক বাইনি ওয়া বাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটি আপনারা করবেন খুব সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। এরপর আরেকটি কাজ করতে হবে, 1000 বার সূরা কাউসার তিলাওয়াত করে ঘুমিয়ে পড়তে হবে। 1000 বার আপনাকে সূরা কাউসার তিলাওয়াত করতে হবে। আপনি যদি এত বড় একটি ফজিলত পেতে চান, এই ছোট্ট কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। সূরা কাউসার 1000 বার পাঠ করতে হবে। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা সূরা কাউসার। এই সূরা কাউসার যদি আপনি পাঠ করেন 1000 বার, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন, ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালটা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে আপনি ধন্য হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, আপনারা অনেকেই বলেন, হুজুর আমাকে একটি সুন্দর একটি আমল বলে দেন, যে আমলের কারণে আমার তকদির পরিবর্তন হবে, আমার ভাগ্যের দরজা খুলে যাবে, আমি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে
অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন অনেক অনেক আমল অনেক মা বোনেরা চান, অনেক ভাইয়েরা চান, তাদের জন্য আজকের এই আমল, উত্তম আমলটি করবেন আপনারা। পবিত্রতা অর্জন করে এই দোয়াটি পাঠ করে সূরা কাউসার পাঠ করবেন আপনারা 1000 বার। সূরা কাউসার আমি একবার বলে দিচ্ছি, 1000 বার বলা সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। একবার বলে দিচ্ছি সহি শুদ্ধভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইরা আমার, এই দোয়াটি আপনারা, এই সূরাটি আপনারা একটু দ্রুত পড়বেন, কারণ 1000 বার পড়তে একটু সময় লাগবে। আপনারা দ্রুত এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যদি আপনি দ্রুত আপনারা যদি পড়েন তাহলে বেশি সময় লাগবে না। এজন্য আপনারা এইভাবে, আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি, এইভাবে নিয়মটি আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে শুক্রবারের রাতে। শুক্রবারের রাতে আপনারা পবিত্রতা অর্জন করে শুতে যাবেন। তখন আপনারা ডান হাতের উপর মাথাটা রেখে কিবলামুখী হয়ে শুয়ে যাবেন। এরপর এই দোয়াটি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজালালি ওয়াজহিকাল কারীমি আন তুরিয়ানি ওয়াজহা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজমা বাইনি ওয়া বাইনাহু ইয়াওমাল কিয়ামাতি ফিদ দারাজাতিল উলা আমিন আমিনা ওয়ালা তুফাররিক বাইনি ওয়া বাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপর 1000 বার আপনারা পড়বেন সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 1000 বার সূরা কাউসার পড়ার পরে আপনারা ঘুমের দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করে আপনি কিবলামুখী হয়ে ডান হাতের উপর মাথাটা রেখে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত করবেন, নবীজির জিয়ারত লাভ হবে, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনি সকল আপদ বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত হয়ে যাবেন। যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহানবীকে আপনি দেখতে পারবেন। আপনি সকল বিষয়ের থেকে, সকল জিনিস থেকে, সকল বস্তু থেকে, পৃথিবীর সব বিষয় থেকে আপনি উত্তম ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনাদের যদি উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে অন্যান্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে যেন আমাকে এবং আপনাদের সবাইকে যেন ধন্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, বালা মুসিবত দূরে রাখেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। এই বলেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।